সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছে। দেখতেই পাচ্ছ ভিডিওতে শুরুতেই লুচি ভাজা হচ্ছে, তার কারণ আমরা সপরিবারে মিলে চলে গেছিলাম মামাবাড়ি। আর মামাবাড়ি যাওয়াতে মামাবাড়ি ভারী মজা, কিলচর নাই কথাতেই আছে। তো সেই কারণে মামি আমাদেরকে গরম গরম ফুলকো ফুলকো লুচি কুচি করে খাইয়েছে, তার সাথে আরও জমজমাটি খাবার দাবার করে খাইছে। দেখতেই পাচ্ছেন গরম গরম লুচি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর তার আগে দেখলে যে করকরা লুচিটা, লুচি ভাজা শেষে এই লুচিটা থাকেই আমার মাস্ট। তো দেখতেই পাচ্ছ আমি স্নান ধান করে রেডি হয়ে মামির হাতে বাড়ানো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে সাদা আলু তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। সবাই মিলে গল্প করছিলাম আর গল্প করতে করতে খাওয়া হচ্ছিল। টিফিন তো খাওয়া গেছে অনেকক্ষণ। আর ওইখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইদিকে যে দেখতে পাচ্ছ ভেড়িটা কিন্তু অনেকটা বড় ভেড়ি। হ্যাঁ ভেড়ি আছে। যখন ছোটোবেলায় ছিলাম আমার যখন অনেক ছোটোবেলায় আসতাম, এখন তো বড় বিয়ে শাদী হয়ে গেছে সেটা আলাদা বিষয়। যখন ছোটো বিয়ের আগে ছোটো ছিলাম তখন আসলেই ওইখানটা যেতাম, ভেড়ির দিকটা যেতাম। হচ্ছে গিয়ে তোমার ওখানে আরও গাছপালা আছে, ওখানে বসতাম, গল্প করতাম, সবাই মিলে যখন একসাথে হতাম, সবাই যখন আসতো ঠিক ওই ভেড়ির ওখানে থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে দেখা যায় মামাবাড়ির, এই যে এটা হচ্ছে মামাবাড়ির, এটা হচ্ছে পেছনটা, মামাবাড়ির পেছনটা থেকে ওই দিকটা পেছনটা দেখা যায় ভেড়ি সাইডটা। আর বাইরে গাছপালা ভর্তি, আর গাছপালা এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে চলো ঘরে বসে কী হবে, চলো একটু বাইরেই বসি। আর বাইরে আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে তো ওইদিকে চোখটা পড়তেই ছোটোবেলা যখন আসতাম আসলে ওই ভেড়িটা সবার আগে যেতাম, গিয়ে সবাই যেতাম, মজা করতাম। তো দেখার পর মনে পড়লো পুরনো অনেক কথা, অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে। সবই তো আর ভোলার মতন নয়, ভোলা নয়। তো ছোটোবেলা যেগুলো করতাম, মামাবাড়ি এসে যেতে চাইতাম না। মামাবাড়ি যখন ছোটোবেলা আসতাম না, দিদা দাদু যখন ছিল, এখন তো দিদা দাদু নেই। তো দিদা যখন ছিল, দিদা দাদুর ভালোবাসা একটা আলাদাই স্নেহ ভালোবাসা। তো তখন যখন আসতাম মামাবাড়িতে, দিয়ে আলিম করে ধরে থাকতাম, যেতে চাইতাম না, মা টেনে নিত, যেতে পারতাম দু বোনকে। তো ওই মামাবাড়ি আসলে ছোটো ছোটো অনেক ছোটোবেলার কথা মনে পড়ে। তারপরে ওইদিকে সাইডটা আরও অনেক স্মৃতি আছে মামাবাড়িতে এসে। তো চলো, যেহেতু টিফিন অনেকক্ষণ খাওয়া গেছে আর বাইরে ঘরে বসে কী করবো, বাইরে এত সুন্দর আওয়াজ দিচ্ছে, চারিদিকে গাছপালা এত। তো চলো একটু বাইরে ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করা যাক ছোটোবেলায় কী করতাম। ছোটোবেলার স্মৃতি তো এখন আর তুলে ধরানো নয়, যেহেতু ছোটোবেলাটা কেটে গেছে। তখন তো এরকম এত ভিডিও চল ছিল না, তখন ফোনও ছিল না। আমি তো ক্লাস 11-এ এসে ফোন পেয়েছি। তো তারপরে সব কিছু 11-এর পর থেকে, তো 11-এর পরে ফোন। আর এখন তো এখন সোশ্যাল মিডিয়া যুগ, ভিডিও করার যুগ। সবাই কম বেশি ব্লগ করে, তো সেই তুলনায় ভিডিও করে। তো আমিও যেহেতু টুকটাক ভিডিও করে, চলো শেয়ার করা যাক আমার যখন এসেছি ছোটোবেলায় কী কী করতাম, কিছু না করতাম। হয়তো ভিডিওতে তুলে ধরতে পারবো না, কিন্তু ওই মুখে বলে যেটা। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ তারপরে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে কী করবো বসে বসে, তো চলো একটু ফোন ঘাটা যাক। ফোন ঘাটতে ঘাটতে মনে হলো চলো একটু শপিং করা যাক। তো শপিং যতই করি শেষ আর হয় না আমাদের। তো শপিং করার জন্য আমাদের সবার আগে এই মিশোটার কথাই মনে পড়ে, মিশো অ্যাপটার কথা। তো মিশো অ্যাপের থেকে কিছু অর্নামেন্টসগুলো দেখছিলাম যে কোনটা কেনা যায় না কেনা যায়, কিছু কিছু ভালো লাগছিলো জিনিসপত্র। আর সস্তায় স্বাস্থ্যকর জিনিস পাওয়া যায় বলে মিশোটাই আমরা চুজ করে থাকি। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। খাওয়ার টাইম হয়ে গেছে। আর খাওয়ার টাইমে দেখো খাবারের মেনুতে কী কী ছিল। মাম্মি আমাদের জন্য রান্না করেছিল হচ্ছে ভাত, তারপর হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক, তারপরে ওই দিকের ছিল হচ্ছে বোয়াল মাছ। আর আমি গেলে স্পেশালি যেটা করেই মাস্ট অ্যান্ড মাস্ট, এই যে টক, চুনো মাছের টক, টমেটো আর তেঁতুল দিয়ে, যেটা আমার মাস্ট করবেই। আর আমার এত ফেভারিট মামির হাতের এই টকটা খেতে। যখনই যাব তখন এই টকটা তো থাকবে। আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ কী কী রান্না করেছিল। তো চলো চটপট করে আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ মামি, মা, বোন সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। মামির হাতে টক জাস্ট অসাধারণ হয়। আর আমি তো আসলেই প্রত্যেকবার যখনই আসতে বলি টকটা লাগবে, সে যাই হোক নাও। এই যে টক জমিয়ে খেলাম টক দিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু দিয়ে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। চলো আবার বাড়ি চলে যাবো আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ছোটো করে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। ভাত ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বসে থাকার পরে চলো একটু চা করে নিয়ে আসা যাক। সন্ধ্যাবেলা একটু চা না হলে হয়। তো সবাই মিলে একটু চাটা করে খেয়ে দেয়, যেহেতু বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এদিকে সবাই মিলে চাটা করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এদিকে রেডি টেডি আমি হয়েও গেছি, দেখতেই পাচ্ছ রেডি টেডি কমপ্লিট। আর বাড়ি যাওয়ার উদ্দেশ্য তো যেতে হবে। আর এদিকে সবার লাস্টে দেখাবে এই যে বিচ্ছুটা ভাই। ভাই ছিল না বাড়িতে সারাদিন। সকালবেলা স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলে, তখন যখন বাড়িতে এসেছিলো তখন আমি ঘুমাচ্ছিলাম। তো তখন ওর সাথে আর ভিডিও করা হয়নি। তো তারপরে পড়াঠারা পড়তে বসবে না কিছুতে, তো আমরা চলে যাব যেহেতু পড়তে কোনো রকমের বসে। তারপরে উঠে টুটে দেখো আমাদের ছাতে এসেছিলাম আমি আর ভাই সবাই মিলে। তো মামাবাড়ি ঘোরা কমপ্লিট, মামাবাড়ি ভারী মজা। তো এইটুকুনি ছিল আমার ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।